কলেজ সিলেকশনের আগে কিছু জিনিস তোমার অবশ্যই মাথায় নেওয়া উচিত, কিছু জিনিস অবশ্যই তোমার জানা উচিত। শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে নটরডেম বা সেন্ট জোসেফ হয়ে গেলে একটা আলাদা কথা, মেয়েদের ক্ষেত্রে হলি ক্রস হয়ে গেলে একটা আলাদা কথা। বাকি সবার জন্য কলেজ সিলেকশনের আগে এই জিনিসগুলো তোমার অবশ্যই মাথায় রাখা উচিত। ভিডিওটা সেভ করে রাখো, তোমাদের কলেজ সিলেকশনের আগেও দেখতে পারবে। প্রথম কথা, নিজের অবস্থা। তুমি যদি নিজের অবস্থা ঠিক মতো না বুঝো, যে তোমার আর্থিক অবস্থা কিরকম, তোমার পড়ালেখার অবস্থা কিরকম, তুমি কোনো কিছু না বুঝে ঢাকায় দৌড়াচ্ছ, তোমার বাসার থেকে দূরে যাচ্ছ, তাহলে কিন্তু তোমার পড়ালেখার পরিণতি ভালো নাও হতে পারে। নিজের অবস্থা বুঝে, কলেজের অবস্থা বুঝে তো কলেজটা সিলেক্ট করা উচিত। 2 নাম্বার, ফ্রিডম। একটা কথা অনেকেই বলে দেখবা যে কলেজ সিলেকশনের সময় বাজে কলেজ সিলেক্ট করা কেন, কারণ অনলাইনে ভাই হাজার হাজার রিসোর্স আছে, তোমার পড়ালেখায় কিন্তু সমস্যা হবে না। তুমি যদি ভালো করতে চাও, একটা কলেজ কখনো তোমার ভালো পড়ালেখার ক্ষেত্রে হিন্ড্রেন্স বা বাধা হইতে পারবে না। তাইলে তোমার ফ্রিডম কেন দরকার? কারণ যে কলেজে ধরো ক্লাস বেশিরভাগ কলেজেই ভালো হয় না, তুমি কলেজের ক্লাস মিস দিতে পারতেছো, সে টাইমে সেলফ স্টাডি করতে পারতেছো, কারো কাছে পড়তে পারতেছো, কোনো রিসোর্সের হেল্প নিতে পারতেছো, এই ফ্রিডমটা যে জায়গায় বেশি আছে, তোমার সেই কলেজটা সিলেক্ট করা উচিত। 3 নাম্বার পয়েন্ট, আমি অলরেডি এটা ইনক্লুড করে ফেলছি, ভালো ভার্সেস খারাপ কলেজ। ভালো কলেজে তুমি মানে তথাকথিত ভালো কলেজ যেগুলো ওই পরিচিত সামনের একদম 2-3টা বাদে, তথাকথিত ভালো কলেজে পড়ার থেকে আমি বলবো একটা মিডিয়াম বা খারাপ কলেজে পড়া ভালো, কারণ তুমি তোমার নিজের গ্রোথের জন্য একটা এক্সট্রা টাইম দিতে পারবা। 4 নাম্বার, এইচএসসি রেজাল্টের কথা মাথায় রাখবা। তুমি যে কলেজে যাচ্ছ ওই কলেজের এইচএসসি রেজাল্ট কি একদম অনেক বাজে নাকি, এইটাও একটু মাথায় রেখে কলেজটা সিলেক্ট করো, কারণ তোমার কলেজও কিন্তু তোমার এইচএসসি রেজাল্টের ক্ষেত্রে অনেক তোমার সিগনিফিকেন্স রাখে, এবং এইচএসসি রেজাল্ট উপর কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টের সিগনিফিকেন্স, মানে বুঝতে পারছো পুরো জিনিসটা ইন্টারকানেক্টেড। 5 নাম্বার, অনলাইন ভার্সেস অফলাইন। কলেজ সিলেকশনের সময় একটু মাথায় রাখবা যে তুমি যেখানেই পড়তেছো নাকি, তোমার সাথে এক্সট্রা রিসোর্সের হেল্প, তুমি কারো কাছে পড়তে চাচ্ছ, সেটা অনলাইনে পড়বা না অফলাইনে পড়বা। সোজা কথা, পুরো কলেজ লাইফের, পুরো এইচএসসি লাইফের দরকার লাগলে কোনো সিনিয়রের সাথে কথা বলে, পরিচিত বড় ভাই বোনের সাথে কথা বলে, আপন বড় ভাই বোনের সাথে কথা বলে, বাবা মার সাথে কথা বলে একটা পুরো রোড ম্যাপ সাজায় দেন কলেজ সিলেক্ট করবা। আর লাস্ট পয়েন্ট, লোকেশন। তোমার কলেজের নেক্সট পয়েন্ট, লোকেশন। তোমার কলেজের লোকেশন তোমার বাসার কাছে না বাসার বাইরে। আমি বলবো ওই তথাকথিত ভালো কলেজগুলো হইলেও তোমার বাসার কাছের একটা মিডিয়াম লেভেলের বা একটু মিডিয়ামের থেকে ভালো কলেজ সিলেক্ট করা উচিত, তাহলে তোমার যাতায়াতের তোমার যে সময়টা নষ্ট হবে সেই সময়টা তোমার থেকে বেঁচে যাবে। কলেজ লাইফে টাইম ইজ দ্য মেইন গেম, তোমার হাতে সময় যত বেশি থাকবে তুমি তত ভালো করতে পারবা। আর আমার লাস্ট পয়েন্ট হলো স্ট্রিক্টনেস। ওই যে বললাম তোমার কলেজের স্ট্রিক্টনেস কিরকম, এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা আগে একটু জানার চেষ্টা করবা। তুমি যে কলেজ সামনের দিকে চয়েসে দিচ্ছ, সেই কলেজের স্ট্রিক্টনেস কিরকম, ক্লাস ভালো না হইলেও কি ক্লাসে গিয়ে বসে থাকা লাগে নাকি, হা করে তাকায় থাকা লাগে নাকি, কি কি নিয়ম কানুন আছে একটু জেনে দেন কলেজ সিলেক্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। কি ফলোইং ফর মোর কন্টেন্টস লাইক দিস।